কথায় আছে ভগবান জব দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। আর বাস্তবেও কখনো কখনো তেমনটাই ঘটে। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা কেউ বলতে পারেন না। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, এক পয়সা বেহিসাব খরচের গতি নেই, তা সত্ত্বেও লটারি কেনা বন্ধ হয়নি। কষ্ট করে জমানো টাকায় লটারি কিনেছেন পেশায় সবজি বিক্রি করা ওই যুবক, আর তাতেই ভাগ্য বদল। মাত্র ৩০ টাকা লটারির টিকিট কেটে কোটিপতি তিনি। সবজি বিক্রি করেই চলে বিশ্বনাথের সংসার। দিনে ২০০ টাকা রোজগার করতে হিমশিম খেতে হয় তাকে, কিন্তু তার মধ্যেই কষ্ট লাঘবে স্বপ্ন দেখতেন কোটিপতি হওয়ার। শখের বসেই মাঝে মধ্যে কাটাতেন লটারির টিকিট। সেই রকমই এবারও ৩০ টাকা দিয়ে কেটেছিলেন লটারি, সাপ্তাহিক টিকিট, আর তাতেই কেল্লাফতে। নুন আনতে পান্তা ফোড়ানো বিশ্বনাথ এখন কোটিপতি। বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বট কৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী তিনি। বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটেন। এই লটারির টিকিট কাটা নিয়ে প্রায় দিনই সংসারে অশান্তি লেগেই থাকতো, কিন্তু কে জানতো একদিন তার এই নেশাতেই ঘরে আসবে লক্ষ্মী। তবে বেশ কয়েকবার লটারি কেটে অল্প কিছু টাকা করে পেয়েছেন বিশ্বনাথ বাবু। বুধবার রাতে বাড়ি ফেরার আগে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ টাকার টিকিট কেটেছিলেন তিনি। তাতেই ঘোরে ভাগ্যের চাকা। ওই টিকিটেই ১ কোটি টাকা পেয়েছেন তিনি। জানা গিয়েছে বিশ্বনাথ বাবুর স্ত্রী ও ২ ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজকার রুটিন। প্রতিদিন মেরে কেটে ২০০ টাকা ইনকাম করতে কাল ঘাম ছোটে বিশ্বনাথ বাবুর। এদিকে ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনা খরচ বাড়ছে, সঙ্গে বাড়ছে সংসার খরচ। সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচালিকার কাজ নিয়েছেন বিশ্বনাথ দাস। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কবে আপনি টিকিট কেটেছিলেন আর টিকিটে কত টাকা পেয়েছেন? টিকিটে কালকে করেছিলাম রাতের বেলা। রাতে। তারপর কখন জানতে পারলেন? আমি কি জানতে পারলাম ওই ৮টা ৩২। কি জানতে পারলেন? জানতে পারলাম যে আমার ১ কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছে। এই ১ কোটি টাকা পাওয়ার ইয়েটা কি আপনি মোবাইল থেকে দেখেছিলেন না কোথা থেকে? না, মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি, আর জানি যে হয় না, ওই জন্য ইচ্ছে করে কালকে আমি মোবাইল দেখিনি। আর মোবাইলে কালকে চার্জ ছিল না, আমি সেই জন্য দেখতে পারি। দেখলাম যে দোকানে যাচ্ছি যখন দোকানে যেয়ে দেখে নেব। তো দোকানে দেখি তো আমার দেখে যাবো। তখন কি মনে হলো? মানে এই আপনার আমি তা বিশ্বাস করিনি, আমার একটা হয়নি যে আমার এরকম মনে হচ্ছে না যে এটা আমার। তারপরে আবার দেখলাম যে না, সত্যি আমারই হয়েছে, আমি নিয়েছি। এই ১ কোটি পাওয়ার পর থেকে কতটা ভয় টয় আসেন নাকি? সামান্য একটু তো থাকবেই, কথা শুনতে হচ্ছে, কিন্তু একটু ভয় তো থাকবে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? না, কাউকে জানি না। এমনি কি কাজ করেন আপনারা? আমি শুধু সবজি ব্যবসা সবজি ব্যবসা করেন। বিশ্বনাথের স্ত্রীর বক্তব্য, তারা টাকাটা পেয়ে জায়গা বাড়ি কিনবেন। কি বলছেন তার স্ত্রী শোনাবো আপনাদের। বিশ্বাস তো হচ্ছে না, এখন হয়ে গেছে বিশ্বাস। এই টিকিট কাটানো তো প্রতিদিন নাকি গন্ডগোল হতো? হ্যাঁ, গন্ডগোল তো হয়, অনেক গন্ডগোল হয়, ঝগড়াঝাটিও হয়। কেন গন্ডগোলটা হতো? কি দিন আনা দিন খাওয়া সংসার হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। কারণ 2টা বাচ্চা তো, এই আর ওর একার উপর সংসার। আমি তো কিছু মানে সেরকম করি না। এখন 1 মাস হলো ইদানিং একটা বাড়িতে কাজ করতেছি। এই টাকাটা পেয়ে কি করবেন? টাকাটা আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার, আগে কিছু হোক না হোক। আমাদের জায়গা বাসা খুবই কম দাদা। ছেলে মেয়ের পড়াশোনা যেতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ের খুব, এই যে এতটুকু আমাদের, এতটুকু আমার যাদের, বুঝলেন, আমাদের খুবই অসুবিধায়। ঠিক সেজন্য আছে, একটা আমার খুবই ইচ্ছা যে এখান থেকে মানে সরে ভালো কোথাও যাও, ছেলে মেয়ের হ্যাঁ, পড়াশোনা করো। ছেলে মেয়ে একটা ছেলে হয়েছে, পরে একটা মেয়ে আছে 12 বছরের। এইটাই, আর কোনো স্বপ্ন নাই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মৃদুল হোর, দেখাবো আপনাদের। ছেলে মেয়ের এডুকেশন, তারপরে সংসার, ছোট্ট সবজির দোকান, সেটাতে তার চলছিল না। ফলে চেষ্টা লটারি কাটা, যদি কিছু পাওয়া যায়। কোনোদিনও ভাবেননি যে লটারিতে সে কোটিপতি হবে। যাই হোক, আশা ছিল সামান্য কিছু টাকা, সবজির দোকানটা বড় করবে। হঠাৎ দেখা গেল গত পরশু
হাতে যে খেলা হলো ডিয়ার লটারি, তাতে 1 কোটি টাকা পেয়ে গেল বিশ্বনাথ। উনি বালুরঘাট শহরে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ছোট্ট সবজি ব্যবসায়ী। উনি টিকিট কাউন্টারে গিয়ে মিলিয়ে দেখেন যে ওনার 1 কোটি টাকা হয়েছে, বিশ্বাস করতে পারেন। যদিও পরে সেই কাউন্টার থেকে বলা হয়েছিল যে না, আপনি বাড়ি যান, সাবধানে যান, আপনার 1 কোটি টাকা হয়েছে। এবারের ইচ্ছে সংসারটা ভালো করে গুছিয়ে নেওয়া, ছেলে মেয়ের এডুকেশনটা ভালো করে দেওয়া, ভালো বাড়ি, সেই ব্যাপারে তিনি ইয়ে করছেন, সাহায্য নিচ্ছেন পুলিশের, যাতে টাকাটা কিভাবে আসে ব্যাংকের মাধ্যমে। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা কেউ বলতে পারেন না। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। 1 পয়সা বেহিসাব খরচের গতি নেই, তা সত্ত্বেও লটারি কেনা বন্ধ হয়নি। কষ্ট করে জমানো টাকায় লটারি কিনছেন পেশায় সবজি বিক্রি করা ওই যুবক, আর তাতেই ভাগ্য বদল। মাত্র 30 টাকায় লটারির টিকিট কেটে কোটিপতি তিনি। সবজি আমি ওই ভ্যানে করে সবজি বিক্রি করেই চলে বিশ্বনাথের সংসার। দিনে 200 টাকা রোজগার করতে হিমশিম খেতে হয় তাকে, কিন্তু তার মধ্যেই কষ্ট লাঘবে স্বপ্ন দেখতেন কোটিপতি হওয়ার। শখের বসে মাঝে মধ্যে কাটাতেন লটারির টিকিট, সেই রকমই এবারও 30 টাকা দিয়েই কেটেছিলেন লটারি সাপ্তাহিক টিকিট, আর তাতেই কেল্লাফতে নুন আনতে পান্তা ফোরানো বিশ্বনাথ এখন কোটিপতি। বালুরঘাট শহরে 2 নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস। তিনি কি বলছেন শোনাব আপনাদের। কবে আপনি টিকিট কেটেছিলেন আর টিকিটে কত টাকা পেয়েছেন? টিকিটে কালকে করেছি রাতের বেলা। রাতে। তারপর কখন জানতে পারলেন? আমি কি জানতে পারলাম ওই 8:32 কি জানতে পারলেন? জানতে পারলাম যে আমার 1 কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছে। এই 1 কোটি টাকা পাওয়ার ইয়েটা কি আপনি মোবাইল থেকে দেখেছিলেন না কোথা থেকে? মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি, আর জানি যে হয় না, ওই জন্য ইচ্ছে করে কালকে আমি মোবাইল দেখিনি। আর মোবাইলে কালকে চার্জ ছিল না, আমি সেই জন্য দেখতে হবে। দেখলাম যে দোকানে যাচ্ছি যখন, দোকানে যেয়ে দেখে নেব। তো দোকানে দেখি তো আমার নাম্বারটা ফেলে যায়। তখন কি মনে হলো, মানে এই তখন আর আমি তা বিশ্বাস করিনি, আমার একটা হয়নি যে আমার এরকম, আমার মনে হচ্ছে না যে এটা আমার হবে। তারপরে আবার দেখলাম যে না, সত্যি আমারই হয়েছে, আমি নিয়েছি। এই 1 কোটি পাওয়ার পর থেকে কতটা ভয় টয় আসে নাকি? ভাষা মনে তো থাকবেই, সব কথা শুনতে হচ্ছে, একটু ভয় তো থাকবে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।